বুধ গুরুর নবপঞ্চম যোগে তুমুল আর্থিক সমৃদ্ধি এবং টাকায় খেলবে এই 5টি রাশি। চলুন তাহলে দেখে আসি কোন কোন রাশি এই অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো অ্যাস্ট্রোলজি এমন একটি পাঠ নিয়ে এসেছি যেটির মাধ্যমে আপনারা উপকার পাবেন। চলুন তাহলে দেখে নিই কোন কোন রাশি কি উপকার আমরা পেতে চলেছি। বৈদিক জ্যোতিষশাস্ত্র হিসাব অনুযায়ী 9 মার্চ 2026 তারিখ থেকে বুধ এবং বৃহস্পতি 120 ডিগ্রি দূরে অবস্থান করবে। এর ফলে বুধ এবং বৃহস্পতির এই নবপঞ্চম যোগে যে 5টি রাশি কথা বলেছে, কোন কোন রাশি লাভবান এবং টাকার মধ্যে আর্থিক সমৃদ্ধি হতে চলেছে। নবপঞ্চম যোগ কখন গঠিত হবে? গ্রহগুলি সংযোগ এবং দিক জীবনের উপর গভীর প্রভাব ফেলে জ্যোতিষশাস্ত্রে গণনা অনুযায়ী 9 মার্চ 2026 থেকে জ্ঞানের দেবতা বুধ এবং দেবতাদের গুরু বৃহস্পতি 120 ডিগ্রি দূরে অবস্থিত হচ্ছে। এর ফলে বুধ এবং যে 5টি রাশি আর্থিক উন্নতি এবং ব্যবসা সমৃদ্ধি বাড়তে চলেছে, সেই 5টি রাশি কথা আমি বলে দিচ্ছি। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সংযোগটি উল্লেখযোগ্য আর্থিক সাফল্য বয়ে আনবে। আর যদি আপনার অর্থ কোথাও আটকে থাকে, এই সময় কিন্তু তা পুনরুদ্ধারণের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় নতুন বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ আপনি আনতে পারবেন। চাকরিজীবী ব্যক্তিরা কিন্তু পদোন্নতির সুসংবাদ আপনারা পেতে পারেন। দ্বিতীয় রাশি হচ্ছে মিথুন রাশি। যেহেতু বুধ মিথুন রাশির অধিপতি, বৃহস্পতির সঙ্গে এই ত্রিকোণ যোগ সংযোগ আপনার ব্যক্তিত্ব উন্নত করবে। এই সময়টি ছাত্রছাত্রী এবং গবেষণার সঙ্গে কিন্তু জড়িতদের জন্য একটি স্বর্ণ যোগ তৈরি করতে চলেছে। আপনার যুক্তি এবং শক্তিশালী হবে, যা কর্মক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম করবে এবং ব্যবসায়িক বৃদ্ধি এবং আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। তৃতীয় রাশি হচ্ছে আমাদের সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকারা এই নবপঞ্চম গ্রহের যোগে তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করবে। যারা পরিবার সম্প্রসারণের কথা ভাবছেন, তারা কিন্তু সুসংবাদ পেতে চলেছেন এবং পাবেন। এই সময় একাধিক উৎস থেকে অর্থ আসবে এবং পুরনো বিনিয়োগ লাভজনক হবে এবং কর্মরত ব্যক্তিরা কর্মক্ষেত্রে তাদের ঊর্ধ্বতনের কাছ থেকে সহায়তা পাবেন। চতুর্থ রাশি হচ্ছে আমাদের তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য একটি ভাগ্যের দ্বার খুলতে চলেছে। এই সময় আপনি আধ্যাত্মিকতার প্রতি কিন্তু আগ্রহ বৃদ্ধি পেতে চলেছে এবং দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। স্ত্রীর সঙ্গে কিন্তু পুরনো মতবিরোধ সমাধান হতে চলেছে এবং পারিপার্শ্বিক বোঝাপড়া কিন্তু উন্নত হবে। আমাদের অন্তিম রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির অধিপতি বৃহস্পতি নিজেই। বুধের অনুকূল প্রভাব সুখী করবে। এই সময়টার মধ্যে আপনার নতুন বাড়ি এবং যানবাহন কেনার স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হতে পারে। আপনি যদি নতুন কোনো স্টার্ট আপ শুরু করতে চান, তাহলে এই 9 মার্চের পরে আপনি কিন্তু অত্যন্ত অনুকূল সময় তৈরি হবে আপনার জন্য। এই যে 5টি রাশি সম্বন্ধে আমি বলে দিলাম, এইগুলো হচ্ছে নবপঞ্চম গ্রহ যোগে বুধ এবং বৃহস্পতির কারণে আপনারা কিন্তু আর্থিক লাভ পেতে চলেছেন এবং আপনাদের কিন্তু নতুন গাড়ি এবং যানবাহনের লাভ আপনারা পাচ্ছেন। অবশ্যই আপনারা দেখে শুনে এটা কিছু করবেন। ভিডিওটি একটু স্ক্রিপ্ট করবেন না, করলে পরে আপনাদের যেটা মেন জায়গা বা যেটা পয়েন্ট, সেটা কিন্তু আপনারা মিস করলে আপনাদের কিন্তু সমস্যা জীবনযাপনে হতে পারে। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত বন্ধুরা। কোনো সমস্যা হলে স্কুলের মাধ্যমে ফোন নাম্বার দেওয়া আছে, ফোনের মাধ্যমে অথবা চেম্বারে এসে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত দর্শক বন্ধুরা। পরবর্তী অনুষ্ঠানে আবার নতুনভাবে দেখা হবে। জয় শ্রী মহাকাল।